আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন। আমি সমস্ত কিছু কাটটা গুছাই নিয়েছি। তো এখানে হচ্ছে 12 মশলা শুটকির তরকারি, অনেক ধরনের আনাইস তরকারি দিয়া শুটকি দিয়ে রান্না করবো। আর এখানে হচ্ছে নাইলা শাক, আজকে নাইলা শাক রান্না করবো। এই যে নাইলা শাক দিয়ে দিলাম। আর এখানে বড় বড় দুইটা তেলাপিয়া মাছের মাথা আছে। আমি কয়েকটা বেগুন গাছ লাগাইছিলাম, তো বেগুন গাছ থেকে বেগুন পায়রা তারপরে মাছের মাথা আলু দিয়ে রান্না করতেছি, কারণ প্রথম বেগুন নাকি মাছ দিয়ে রান্না করতে হয়, নাই তো পোকা ধরে। তো সবাই দোয়া করবেন আমার গাছটির জন্য, অন্যরা যখন বেঁচে থাকে, কারণ গাছগুলো বেঁচে থাকলে তো বেগুন ধরবে। তো আমি মাছের মাথাগুলো টানানোর মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি, বেগুনগুলোর সাথে দিয়ে দিয়েছি, যেহেতু দুইটা মাথা খালি থাকবে কড়াই কানে সাইডে দিয়া আমি বেগুনগুলো দিয়ে দিছি। আর এদিক দিয়ে কড়াইয়ের তেল গরম যখন হয়েছে তখন আমি ছোট ছোট দেশি রসুন আনছিল তো আমি কড়াইয়ের তেল যখন গরম হলো রসুনগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম। তো নাল্লা শাকটা আজকে বাগার মতো বসাবো, কারণ একসাথে বসাই দেবো আর কি। তো আমি নাল্লা শাকটা দিয়ে দিলাম, পুরোপুরি লাল করে নেই পেঁয়াজগুলো, কারণ সবগুলোর সাথে একসাথে হয়ে যাবে। তবে একটা জিনিস, একটা গাছ লাগালে কিন্তু একটা গাছ লাগালে একটা ফল হইলে অন্তত ধরে, কিন্তু না লাগাইলে কিন্তু ধরে না। তো আমি বেগুন গাছ 20 টাকা লাগাইছিলাম, আমার গাছের মধ্যে আলহামদুলিল্লাহ 5টা বেগুন ধরেছে। তো 5টা বেগুন থেকে একটা বেগুন ভর্তা করা হয়েছে, আর 4টা বেগুন আমি রান্না করতেছি। তো সবাই দোয়া করবেন, আর সবাই চেষ্টা করবেন বাড়ির পাশে একটা দুটো বেগুন গাছ লাগানোর জন্য, বা যে কোনো গাছ লাগানোর চেষ্টা করবেন। শাক সবজি যারা গ্রামে আছেন তারা আসলে যদি গাছ লাগান তো নিজে মনে করেন যে একটা সবজি করে খাইতে পারবেন বা বিক্রি করতে পারবেন। তো আমি দেখে আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি বাকি আলুগুলো আর বেগুনগুলো ভাজা নেবো। ওইদিকে আমার শাকও হয়ে যেতেছে, পিছনে শুটকির তরকারিও বলক এসে পড়ছে, লাড়া দিতে হইব। তো আমি বেগুনগুলো দিয়ে এখন আমি একটা নাড়া দিয়া তারপরে এই তরকারিগুলা নাড়া দিতেছি। তো আমি এখন শাকটারে নাড়া দিতেছি, শাকটারে নাড়া দিয়ে আর একটু পানি টানলে তারপরে আমি শাকটারে উলাইমু। আপনারা অনেকে বলতে পারেন যে আমি রসুনগুলো পয়লা দিই নেই কেন, কারণ দেশি রসুন তো পড়লে আর কি থাকবে, তাই আমি আস্তে আস্তে দিয়ে দিছি, কারণ আস্তে আস্তেগুলো কামড়ে যখন পরে খাইতে অনেক মজাই লাগে। পেঁয়াজ কিন্তু মিশা গেছে, কিন্তু রসুনটা একটু দেখা যাইতেছে। তো রসুন পেঁয়াজ না দেখা গেলেও কিন্তু একটা জিনিস সুন্দর লাগে না। তো নাইলা শাক যেহেতু, এই কারণে আমি আস্তে আস্তে দিয়ে দিছি ছোট ছোট করা। আর ওইদিকে আমি শুটকির তরকারিটা লাড়া দিতেছি, কারণ 12 মিশলানো অনেক কিছু দিয়ে একটা শুটকির তরকারি পাক করছি। বলতে এখানে 2টা মিষ্টি কুমড়ার ডোকা, 2টা লম্বা বেগুন, 2টা টমেটো, কাঁচা টমেটো, একটা সুরমা কচুর ডাগা, তারপর কয়েকটা লুই পাত, তারপর কয়েকটা আলু, মানে এরকম মশলা জাতীয় দিয়ে একটা শুটকির তরকারি। আর এখানে আমি কড়াইতে পেঁয়াজ যখন দিয়ে দিতেছি তেল দিয়া, কারণ বেগুনটা রান্না করার জন্য। এই পাকে নাইলা শাকটা যত পানি শুকাইতে পারে ততই ভালো, কারণ পানি না শুকাইলে কিন্তু শাক মজা না। তো ওইদিকে আমি ভালো করে আমি পানিটা শুকাই তারপরে লামাই লমু। এখন পেঁয়াজটা লাল হয়ে যাইতেছে প্রায়, আমি পানি দিয়ে নিতেছি। পানি দেওয়ার পরে মশলাগুলো দিয়ে তারপরে আমি ঢাকনা রেখে দিব। তো একটা কথা বলি, সবাই যদি আমার ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে এটা আসলে ভালো লাগে নাই, আর ভালো লাগলে জানাইতে পারেন। আসলে আপনারা দয়া করে প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিয়েন। তো এখন আমি মরিচ হলুদ ধনিয়া এগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখন লাইরা নিতেছি, তারপরে রেখে দিব বলক আসলে তারপরে আমি জিনিসগুলো দিয়ে দিব। তো এখানে আমার শাক প্রায় হয়ে গেছে, পানিও টেনে গেছে। এখন আমি গোলগাল করে লামাই নিব। তো লামাই নিয়ে ওইদিকে আমি ভাত বসাইমু, কারণ আমি ভাত বসাই নাই, 3 তরকারি বসাই দিছিলাম। তো যেহেতু 3 তরকারি বসাইছি, আমার শুটকি তরকারি লাড়া দিতেছি।
লাড়া দেওয়ার পরে আমি বাটা বসে আসবো। এদিক দিয়ে শুটকির তরকারিটা অনেকই মজা গেছে, এখন সিদ্ধ হওয়ার পালা। এদিকে বলক এসে পড়ছে, তো আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছের মাথাগুলো দিয়ে দিতেছি। দেওয়ার পরে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। এখন আমি সমস্ত কিছু কড়াইতে ঢেলে দিব, আলু বেগুন একসাথে দিয়ে হালকা জল দিয়ে দিব। দেওয়ার পরে এই যে আমি নাড়া দিয়ে দিব, নাড়া দিয়ে তারপরে তখন আমি বাইগনগুলা দিয়া আর একটু জল দিব, দিয়ে রেখে দিব। দিয়ে তারপরে এই যে বলক এসে পড়ছে, আর একটু হলুদ ধনিয়া পাতা দিয়ে নামালাম। ধনিয়া পাতাটা নিচে দিলাম আমি, যেহেতু জল শুকিয়ে যাচ্ছে। দেখেন গাছের বাইগন দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না, খাইতে খুবই মজা। শুটকির তরকারি, পাতিলের গরম ভাত, খাইতে অনেক স্বাদ। তো এখন আমার রান্না শেষ, প্রায় কমপ্লিট। আমরা এখন খানা খাইতে যেতেছি। তো দেখেন তরকারিগুলো খুবই মজার হয়েছে, অসাধারণ। সবাই ভালো থাকবেন।